স্বৈরাচার খেদানোর সময় আলেম লাগে, মাদ্রাসার ছাত্র লাগে, হুজুর লাগে, ওয়াইজিন লাগে। মানুষকে জাগাবার জন্য, জালিম এবং জুলুমের বিরুদ্ধে তাদের সব কিছু নিয়ে মাঠে নামাবার জন্য কোরআনের আয়াত লাগে, হাদিসের কোট লাগে, মুসলিম মনীষীদের রক্ত গরম করা জিহাদি বক্তব্য লাগে। আন্দোলন সফল করবার জন্য আবু সাঈদের মতো ধর্মপ্রাণ মানুষ, আবু সাঈদের মতো ধর্মের মৌলিকত্বে বিশ্বাস করা মানুষের জীবন লাগে। কিন্তু আন্দোলন একবার সফল হয়ে গেলে তখন ধর্মপ্রাণ মানুষ উপেক্ষিত, অবহেলিত, বঞ্চিত হতে থাকে। এটি চলে আসছে 1971 সাল থেকেই। 71-এ 30 লক্ষ শহীদের আমরা যদি পরিসংখ্যান করি, আমরা দেখতে পাব সেখানে হয়তো 29 লাখ মানুষ মুসলমান ছিল। স্বাভাবিকভাবেই মানুষের, আমাদের দেশে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের যেই অনুপাত, তাতে এটা সহজেই অনুমান করা যায়। এবং আমাদের দেশের মানুষের ধর্মের ব্যাপারে যেই আবেগ, একজন মুসলমান সে হয়তো নামাজ পড়ে না, সে হয়তো ঠিকঠাক ইসলামের মৌলিক যেই ফরজ বিধানগুলো মেনে চলে না, কিন্তু আপনি যদি তার সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেন, তার সামনে যদি আপনি আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করেন, অপমানজনক, অসম্মানজনক কথা বলেন, তাহলে হোক সে নন প্র্যাকটিসিং মুসলিম, হোক সে একেবারেই ইসলামের মৌলিকত্ব থেকে বহু দূরে থাকা একজন মুসলিম, তদুপরি সে এটা সহ্য করবে না। বাংলাদেশের বাঙালি মুসলমানদের এটি তার ধর্ম সম্পর্কে সেন্টিমেন্ট। যে কথা বলতে চাই সেটি হচ্ছে, বাংলাদেশের পরিবর্তিত এই পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের যেই সংস্কার কমিশনগুলো গঠিত হয়েছে, এই সংস্কার কমিশনগুলোর অন্যতম একটি হচ্ছে শিক্ষা কমিশন। এই শিক্ষা কমিশনে আমরা দেখতে পাচ্ছি আলেম সমাজ উপেক্ষিত। বাংলাদেশের একটি বৃহৎ জনগোষ্ঠী, একটি বড় সংখ্যক শিক্ষার্থী যারা মাদ্রাসায় পড়েন, কওমি মাদ্রাসায় পড়েন, আলিয়া মাদ্রাসায় পড়েন, এবং এই পুরো একটা জনগোষ্ঠীকে কে প্রতিনিধিত্ব করবে, তার যোগ্য কোনো প্রতিনিধি সেই কমিশনে রাখা হয়নি। সেই কমিশনে রাখা হয়েছে কাকে? কামরুল হাসান মামুন এবং সামিনা লুৎফা নামে দুইজন ধর্মদ্রোহী, ইসলাম বিদ্বেষী, যারা হজ নিয়ে কটূক্তি করে, যাদের হজ নিয়ে অ্যালার্জি, ইসলামী সাহিত্য নিয়ে অ্যালার্জি, তাবলিগ নিয়ে অ্যালার্জি, মুসলমানদের আবিষ্কার নিয়ে অ্যালার্জি, যারা মুসলমানদেরকে কটাক্ষ না করলে শান্তিতে দিনাতিপাত করতে পারে না, তাদের বিরুদ্ধে আমরা কথা বলছি। গত বৃহস্পতিবার বাংলাদেশের আলেম সমাজের প্রতিনিধিত্বকারী কতগুলো মানুষ, কতগুলো আলেম নাগরিক সমাজের ব্যানারে প্রেস ক্লাবে মানববন্ধন করেছেন, সেখানে আমি উপস্থিত ছিলাম। এবং সেখান থেকে যে দাবি জানানো হয়েছে, শিক্ষা কমিশন থেকে এই দুইজন মানুষকে, যারা ধর্মদ্রোহী, ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী মনোভাব পোষণ করে, তাদেরকে অবিলম্বে, অত্যন্ত দ্রুত এই কমিশন থেকে অপসারণ করতে হবে। প্রিয় দেশবাসী, আপনাদের আহ্বান জানাই, আমাদের এই আন্দোলনে, আমাদের এই দাবিতে আপনারা একাত্মতা প্রকাশ করুন। আপনারা আমাদের সাথে আওয়াজ তুলুন। আমার সন্তানের পড়াশোনা, আমার সন্তানের আগামী, আমার সন্তানের ভবিষ্যৎ, তার চিন্তা চেতনা, তার মন মনন, তার বেড়ে ওঠা, এটি আমার বিশ্বাসের আদলেই হবে। আমার সন্তানের বেড়ে ওঠা কোনো নাস্তিক, কোনো ধর্মদ্বেষী, ধর্মবিদ্রোহী, আল্লাহদ্রোহী মানুষের চিন্তা চেতনার আদলে হওয়া এই বাংলাদেশে কখনোই সম্ভব নয়। এটি আমরা হতে দেব না, ইনশাআল্লাহ।